নীল আকাশের নিচে শান্ত নদী বয়ে চলেছে আপন গতিতে। নদীর দুই পার জুড়ে সবুজ গাছপালা, খোলা মাঠ আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। বাংলাদেশের প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর বৈচিত্র্য। একদিকে নদী, অন্যদিকে সবুজ মাঠ, কোথাও বিশাল পুকুর। সেতুর উপর দাঁড়ালে মুক্ত আকাশের বিশালতা আর নদীর মৃদু ঢেউ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। যতদূর দৃষ্টি যায় শুধু নীল আকাশ আর সবুজ প্রকৃতির মেলবন্ধন। সেতুর উপর দাঁড়ালে চোখের সামনে খুলে যায় মুক্ত আকাশের বিশালতা। একটা চায়ের দোকান পেলাম, এখানে চায়ের দোকানে এসে একটু চা পান করে কিছুটা বিরতি নেওয়ার চেষ্টা করলাম। এবার চোখ ফেরে গ্রামের বিশাল পুকুরের দিকে। শান্ত পানির উপর আকাশের নীল রঙের প্রতিচ্ছবি পড়ে যেন এক আয়না সৃষ্টি করেছে। মাঝে মাঝে হালকা বাতাসে পানির ঢেউ ওঠে আর সেই ঢেউ প্রকৃতির সৌন্দর্যকে আরো জীবন্ত করে তোলে। তারপরে আছে আপনার পেঁয়াজ, আলুর চপ, এই সমস্ত এই যে আন্টি উনি তৈরি করে বিক্রি করে থাকেন। দূরে দেখা যায় জেলেরা চাটাই ও বাঁশের তৈরি ভাত বসিয়ে মাছ আটকে রেখেছে। ঝালমুড়ি সত্যি একটা লোভনীয় খাবার। এখানে ঘুরতে এসে সেই জিনিসটা সামনে পড়লো, তাই আমরা লোভ সামলাতে পারলাম না। বাংলাদেশের প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর বৈচিত্র্য। একদিকে নদী, অন্যদিকে সবুজ মাঠ, কোথাও বিশাল পুকুর, কোথাও ঘন বৃক্ষের সমারোহ। প্রতিটি দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী। এখানে সে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আজও সেই চায়ের দোকানে সে অতীতে সেই টিভি দেখা, সে প্রচলিত রীতিটা এখন আজও বিদ্যমান আছে। আজকের এই অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মনে হয় বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতির হাতে আঁকা এক অসাধারণ শিল্পকর্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রকৃতির আরও সুন্দর গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।